সবাইকে আসসালামু আলাইকুম করছি আমাদের এই এমএস এক্সেল ফুল কোর্সের পার্ট 2 তে। যারা ইতিমধ্যে পার্ট 1 দেখেননি তারা পার্ট 1 দেখে নিবেন। কারণ পার্ট 1 দেখলে আপনি পার্ট 2 বুঝতে আপনার জন্য সুবিধা হবে। অন্যথায় একটু অপরিপূর্ণতা রয়ে যাবে আরকি। আর শুধু দেখলেই হবে না, সাথে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। আপনি দেখলেন কিন্তু প্র্যাকটিস করলে না আসলে কোনো কাজে আসবে না জিনিসটা আরকি। এটা দৈনন্দিন চর্চার উপরে আসলে এই কম্পিউটারের কাজগুলো আসলে নির্ভর করে। এমনকি প্র্যাকটিস না থাকলে আপনি দেখবেন যে আপনি নিজেই পারতেছেন না। তো বাসায় বসে বসে অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আর কি। চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেভ করা শিখলাম এবং আমরা আমাদের টেবিলের যে বেসিক সেই কাজগুলো আমরা শিখলাম। এখন প্রত্যেকটা ফর্ম, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফর্ম, এটা কিন্তু একটা ফর্ম এবং ফরম্যাট আমরা যেটাই বলি না কেন। তো আমাদের অনেক ক্ষেত্রে হয় কি যে ফর্মটা আমাদের আহ, বিভিন্ন অফিসিয়ালদের কাছে, বিভিন্ন যে আমাদের হাই অফিসিয়ালরা আছে তাদের কাছে অনেক এটাকে প্রিন্ট আউট করে আমাদের জমা দিতে হয়, সেটা যেখানেই হোক না কেন, অফিস আদালত স্কুল কলেজ। সেক্ষেত্রে কিন্তু একটা সিগনেচারে কিন্তু একটা অপশন থাকতে হয়, একটা সিগনেচারের অপশন থাকে। তো এখন আমরা নিচে একটা সিগনেচারের আমরা অপশন রাখবো, একটা সিগনেচারের একটা অপশন আমরা তৈরি করব। কিভাবে করব সেটা আমরা একদমই আমাদের পেজ শেষ, আমাদের আমাদের যে টেবিল শেষ, তার নিচেই তো সাইনটা হয়। তা আমরা আমরা এই যে এটা কত নম্বরে আছে আমরা একটু এখানে খেয়াল করি, C34। আমরা আমার সুবিধা মতো আমি এই ঘরে আমি সিগনেচারের একটা অপশন রাখবো। এখন সিগনেচারের ক্ষেত্রে হয় কি যে একটা উপরে একটা দাগ দিতে হয়, উপরে কিন্তু একটা দাগ থাকে, সেই দাগের উপরে আমাদের স্যাররা বা আমরা সিগনেচার দিই। এখন দাগটা দিতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমি এখানে আমি এই ঘরে আমার কার্সার রাখলাম ক্লিক করে। তারপর আমি বর্ডারে চলে যাবো, এই যে বর্ডার, এই যে বটম বর্ডারে চলে যাবো, এইখানে অ্যারোতে ক্লিক করে এখন আমি দাগটা দিতে যাচ্ছি কোথায় আমাকে খেয়াল করতে হবে। আমি দাগটা দিতে যাচ্ছি হচ্ছে উপরে। যেহেতু আমার নিচে উপরে থাকবে তাহলে আমাকে কি করতে হবে? এই যে টপ বর্ডার, আমি যদি টপ বর্ডারে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার উপরে কিন্তু একটা দাগ অলরেডি হয়ে গেছে। এই যে সবাই খেয়াল করেন, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সবাই খেয়াল করেন, আহ, এই আমার কিন্তু এখানে উপরে কিন্তু একটা দাগ হয়ে গেছে। এখন আমি নিচে শুধু যদি লিখি সিগনেচার, SIGNATURE, সিগনেচার, আমি সিগনেচার লিখলাম। এখন এটাকে আমি সেন্টার করে দিব। এখন এটাকে আমি যদি সেন্টার করি সেক্ষেত্রে কি করতে হবে? এটা কিন্তু এখন বাম পাশে আসে। এখন আমি যদি এটাকে সমান মাঝখানে রাখলাম এবং সেন্টার করলে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা একেবারে আমার নিচে চলে আসলো। তো সেক্ষেত্রে আমার এখন কিন্তু সিগনেচার সহ আমার একটা সুন্দর একটা আমার ফরম্যাট তৈরি হয়ে গেছে, যেটাকে আমি যদি আমি ছোট করে দেখাই আপনাদেরকে, দেখেন একেবারে আমি যদি আরেকটু শর্ট করি, এই যে দেখেন আমার পুরো টেবিল সহ একেবারে সিগনেচার সহ সবকিছুই এখন এখানে চলে আসছে। তা আমার সিগনেচার অপশনটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি আর কি। একটু ধৈর্য ধরে শুনবেন সবাই। আমাদের কাছে এই এমএস অফিস ফুল কোর্স, অর্থাৎ এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের একদম ফুল কোর্স, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স ফুল কোর্সটা আমাদের কাছে রেডি করা আছে। সেই সাথে রেডি করা আছে একটা অ্যাডভান্স এআই মাস্টার ক্লাস, অর্থাৎ সেখানে আপনি 15টা বেশি এআই টুলস আপনি পেয়ে যাচ্ছেন। একদম বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় যে এআই টুলস গুলো, চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক, ক্লাউড এআই থেকে শুরু করে সকল টুলস গুলো আপনারা ইনশাল্লাহ একদমই রেডি প্রোডাক্ট হিসাবে একদমই আপনারা পেয়ে যাবেন আর কি। তো আমাদের প্রতিটা প্রোডাক্টের নিয়মিত মূল্য, আমাদের এই কোর্সটা বিশেষ করে এমএস অফিস কোর্স, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, এবং অ্যাডভান্স এক্সেলের অ্যাডভান্স এই এআই মাস্টার ক্লাসের আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা। কিন্তু যে আমাদের কম্বো কোর্সটা নেবেন সেক্ষেত্রে আমাদের প্রাইস দাঁড়াবে হচ্ছে 700 টাকা। অর্থাৎ আপনি দুটা কোর্স যদি একসাথে নেন 700 টাকা, অর্থাৎ তাহলে এক একটা কোর্সের প্রাইস দাঁড়াচ্ছে 350 টাকা। অনেকটা পুরি পেঁয়াজুর দামে আর কি। সো আমরা আমরা যারা এই মুহূর্তে এনরোল করতে চান খুব দ্রুত আমাদের থেকে কোর্সটা কিনে নিজে নিজে বাসায় বসে প্র্যাকটিস শুরু করুন এবং নিজেকে অন্য লেভেলে নিয়ে যান। 350 টাকা একটা কম্পিউটার কোর্স, এআই কোর্স, এটা আসলে আমাদের এই মুহূর্তে ধারণারও বাইরে। 6-7 হাজার টাকা খরচ করে আমাদের ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না, শুধু দেখবেন,
বসে, বসে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনার উন্নতি আপনি নিজেই লক্ষ্য করবেন এবং আশা করব এই ৳৩৫০ আপনারা যে প্রোডাক্ট পাবেন, নিজেদের উন্নতি লক্ষ্য করার পরে আপনারা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন যে, "আল্লাহ ৳৩৫০ তারা আমাদেরকে যা দিয়েছে, তার জন্য আপনার তাদেরকে আরো বেশি, বেশি এই কোর্স তৈরি করার সেই তৌফিক দান করেন।" আমি আশা করি আপনারা মহান আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন এই কোর্স আপনি হাতে পাওয়ার পরে। তাহলে দেরি না করে এখনই আমাদের থেকে কোর্সগুলো নিয়ে যান। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এই যে উম স্ক্রিনে দেয়া যে নাম্বারগুলো আছে এগুলোতে আপনি এখন যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই আরকি। আমি এখন আপনাদেরকে এই বর্ডারের বিষয়গুলো আমি আরেকটু আ ভালোভাবে খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছি। বর্ডারের বিষয়টা আসলে কি এবং বাকি বর্ডার গুলোর ফাংশন গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন এখানে বর্ডারের আমাদের যে বর্ডার গুলো আমাদের এখানে কাজে লাগে, আমি বটম বর্ডার গেলাম। এখানে যেটা আছে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট, রাইট, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার। ঠিক আছে? তো আমরা মূলত আরেকটু থিক বর্ডার এগুলো আরকি। তা আমরা মূলত যেটা করবো আরকি, আমি এখানে এই কটা ঘর আমি সিলেক্ট করলাম। এই কটা ঘর আমি সিলেক্ট করলাম। ওকে? এই কটা ঘর আমি সিলেক্ট করলাম। তো এখন এই কটা ঘর আমি যদি সিলেক্ট করে আমি এখানে যদি অল বর্ডার দিই, সেক্ষেত্রে কিন্তু আমার সবগুলো অল বর্ডার হয়ে যাবে। তাই না? আর আমি যদি এখন এইখানে নো বর্ডার দিই, এই যে নো বর্ডার, সেক্ষেত্রে কিন্তু আমার নো বর্ডার হয়ে গেল আরকি। তা আমি কয়েকটা ঘরকে একেবারে মার্জ করে ফেলি। অ্যা এই যে আমি এই কটা ঘরকে আমি মার্জ করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একেবারে দেখেন এই সবকটা ঘর কিন্তু এটা কিন্তু একটা ফাঁকা ঘর হয়ে গেছে, বড় ঘর হয়ে গেছে আরকি। তো এখন আমি অল বর্ডারে গেলাম, যেয়ে আমি বটম বর্ডার দিলাম। সেক্ষেত্রে আমার বর্ডারটা হয়ে গেছে এখন কিন্তু নিচে। এখন কিন্তু এটা বটম বর্ডারে দেওয়ার কারণে এটা কিন্তু নিচে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু আর্লি বোঝানোর ক্ষেত্রে আরকি এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আমার আগের জায়গায় চলে গেলাম। এখন যদি আমি বটম বর্ডার আমার নিচে আমি টপ বর্ডার দিয়ে একটু আগে যেটা দেখিয়েছি, আমার এটা কিন্তু এখন উপরে। আমার এই দাগটা কিন্তু উপরে, বর্ডারটা উপরে। তাই না? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো চলে গেলাম। এখন আমি বর্ডার দিব হচ্ছে আমার লেফট, রাইট ২ টাতেই দিব আরকি। আমি এখন বর্ডার দিলাম লেফটে, বামে। এই বাম দিলাম। এই যে দেখেন আমার বর্ডার কিন্তু এখন বামে, তাই না? আবার আমি যদি এখন রাইটে বর্ডার দেই, তাহলে আমার বর্ডার কিন্তু এই যে রাইট বর্ডার এখানে চলে আসলো। আপনারা সবাই খেয়াল করেছেন। আচ্ছা, এখন আর অল বর্ডার দিলে তো সবকিছুতেই হয়ে যাবে। সব জায়গায় বর্ডারটা হয়ে যাবে আরকি। টেবিলটাই হয়ে যাবে। তা আমি যদি এখন অল বর্ডার দেই, এখানে একটা দেখেন কি হয়? আমি যখন অল বর্ডার এখানে দিব, তখন কিন্তু আমার এইখানে চারদিকে একটা বর্ডার হয়ে গেছে। কারণ আমার মাঝখানে আমি মার্জ করা বিধায় আমার আর আসলে মানে এখানে ঘর নেই যেহেতু, তাহলে আর এখানে সব ঘরে তো আর বর্ডার হবে না যেহেতু মার্জ করা। তো আমার এখানে এখন অল সাইড একদম বর্ডারটা হয়ে গেছে। তা আমার মনে হয় বর্ডারের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছে। আপনার যেখানে কাজের প্রয়োজনে যতটুকু যেভাবে বর্ডারটা লাগে, আপনি সেভাবে আপনার বর্ডারটা আপনি করে নিবেন। আই থট এটা আপনাদের জন্য ভালো হবে আরকি। আচ্ছা, তো আমি আবার ব্যাকে চলে আসলাম আরকি। আমি একটু আ বড় করে দেই আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই যে ফাংশন গুলো আছে, র‍্যাপ টেক্সট এবং মার্জ মার্জ এবং সেন্টারের আগের ডিটেইলস গুলো আমি এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো আমি আরেকটি পেজ ওপেন করি। আরেকটি পেজ আমি এখানে ওপেন করলাম। আমি এই যে প্লাস চিহ্ন আছে এখানে আমার একটা শীট ওপেন করা আছে, যেটা আমরা একটা ২৫ জনের ফরমেট আমরা তৈরি করেছি। এখন আমি প্লাস চিহ্নতে ক্লিক করে আমি আরেকটা শীট আমি তৈরি করলাম। এই যে এখানে শীট 1 চলে আসছে। আমি একটু বড় করি এটাকে। আমি এটাকে একটু বড় করে দিলাম। আরেকটু বড় করে দেই। ওকে। তো এখন আমি র‍্যাপ টেক্সটটা আমরা কখন ব্যবহার করি? র‍্যাপ টেক্সট। আচ্ছা, র‍্যাপ টেক্সট আমরা কখন ব্যবহার করব? এই যে সবাই খেয়াল করেন। আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম যে এম ওয়াই, মাই, এম এ এম ই, মাই নেম ইজ, আমি লিখলাম পি এ এল এ, সরি, পি এ এল এ এস এইচ, মাই নেম ইজ পলাশ। আমার নাম পলাশ। এখন এটা কিন্তু আমার একটা ঘরে নাই, তাই না? এখন এটা কিন্তু আমার ২ টা ঘরে চলে আসছে, ২ টা সেলে চলে আসছে আরকি।
তাই না? তা আমি এখন ইচ্ছা করলে আমি আহ, এই যে আমার যে ঘর থেকে আমি শুরু করেছি ই, যে ঘর থেকে আমি শুরু করেছি E5, তো এটাকে এই যে ই এর যে বর্ডারটা আছে, ই এর যে লাইনটা আছে, এটাকে আমি যদি টেনে এরকম দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এটা, আমি একটু কমিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার এটা এভাবে আমি লিখতে পারবো। এক্ষেত্রে হবে কি, আমার ঘরটা বড় হয়ে গেছে, এন্ড দেন হচ্ছে কি, আমি যখন প্রিন্ট দিব তখন কিন্তু এটা পেজ বড় হয়ে যাবে, অনেক ঝামেলা করবে আর কি, তাই না? তো এখন আমি যখন এটাকে সিলেক্ট করে আমি যদি দেখি, আমি র‍্যাপ টেক্সট দিই, কি রেজাল্ট আসে? এই যে আমি র‍্যাপ টেক্সট দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ঘর একটাই থাকলো, এখন এটা কিন্তু একটা সেলেই ২ টা লাইন হয়ে গেছে আরকি। অর্থাৎ আমার পাশে অন্য কোনো সেলে ঢোকে না। ওই সেম সেলই আছে, এটা নিচের দিকে চলে আসছে। হ্যাঁ? এটা এখন নিচের দিকে চলে আসছে। তো আমার র‍্যাপ টেক্সট এর ব্যবহারটা আমরা বুঝতে পারলাম। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আবার আগের জায়গায় চলে গেলাম। ভিউয়ার্স খেয়াল করেন, এটা কিন্তু আমি এই যে এখান থেকে র‍্যাপ টেক্সটটা বোঝালাম। তো এখন আমি যদি চাই আমি আমার কিবোর্ড দিয়েও আমি সেটা করতে পারবো। তো কিবোর্ড দিয়ে করতে হলে কি করতে হবে আমাকে? আমাকে এই যে আমি কোথা থেকে কোন পর্যন্ত আমি সেকেন্ড লাইনে নিব। আমি মাই নেম এর পর আমি সেকেন্ড লাইনে চলে যাব। তা আমি মাই নেম এর পরে ডাবল ক্লিক করলাম। করে আমি এখানে অল্টার চাপ দিলাম। অল্টার চাপ দিয়ে আমি যদি এন্টার চাপ দিই, দেখেন তাও কিন্তু আমার এটা চলে আসছে। হ্যাঁ, আমি কি করেছি? আমি আমি জাস্ট কি করেছি? আবার দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে ডাবল ক্লিক করা আছে অলরেডি। আমি কিবোর্ডের অল্টার চাপ দিয়ে আমি এন্টার চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা দ্বিতীয় লাইনে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের র‍্যাপটেক্স এর ব্যবহার। র‍্যাপটেক্স আমরা কখন ব্যবহার করব, কিভাবে করব, এবং কিবোর্ডের মাধ্যমে এবং আমার মেনু বারের মাধ্যমে আমরা কিভাবে করব সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে মার্জ এর যে অপশন গুলো আছে, আমরা একটু এই যে ৪টা ৫টা অপশন আছে, আমরা এগুলো একটু এখন দেখবো আরকি। মার্জ এর যে অপশন গুলো আছে, এগুলো আমাদের প্রয়োজন হয় আরকি। আমরা এটা আমাদের টেবিলের ফরম্যাটিং এর ক্ষেত্রে থেকে শুরু করে আমাদের কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় আরকি। আচ্ছা, আমি ইতিমধ্যে আপনাদেরকে মার্জিন সেন্টারটা খুব ভালো মতো আপনারা বুঝতে পেরেছেন। আমি আমি কিছু এখানে বর্ডার তৈরি করে দিই। তাহলে আপনারা বুঝতে পারবেন আরকি। আমি এখানে অল বর্ডার দিয়ে অল বর্ডার এটা তৈরি করলাম। তো আপনারা দেখতেছেন এখানে আমি আরেকটু বড় করে দিই আপনাদেরকে। এই, আপনারা তাহলে একটু ক্লিয়ারলি বুঝবেন আরকি। উম তো এখানে যে অনেকগুলো টেবিলের মতো দেয়া আছে এখানে। আমার এখানে ৪ টা টেবিল আছে, সবগুলোতে বর্ডার আছে। তা আমি ইতিমধ্যে আপনাদেরকে মার্জ এন্ড সেন্টারটা দেখিয়েছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি যদি এটাকে এই মুহূর্তে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার এটা, আমি আ এখানে আমি কিছু লিখলাম। আমি যা খুশি জাস্ট আমি বোঝানোর জন্য আপনার কিবোর্ডে টিপলাম আরকি। আমি যা খুশি লিখলাম। ওকে? তা আমি এখন এটাকে যদি মার্জ অ্যান্ড সেন্টার করি, সেক্ষেত্রে আমার এটা কিন্তু মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ হয়েছে এবং লেখাটা সেন্টার, অর্থাৎ সবগুলো আমার একটা একটা সেল হয়ে গেছে এবং লেখাটা মাঝখানে চলে আসছে। ইতিমধ্যে আমি একাধিকবার এটা দেখিয়েছি আপনাদেরকে। তো খেয়াল করেন আপনারা। এরপরে আমি মার্জ অ্যান্ড সেন্টার হলো। আচ্ছা, এরপরে হইছে কি যে মার্জ এন্ড অ্যাক্রস। মার্জ এন্ড অ্যাক্রস টা কখন ব্যবহার করতে হয় আরকি। তাই না? তো এখন দেখেন, আমি এখন আমি যদি এইটাকে এখানেও আমি একটা টেবিল করি। খেয়াল করেন। আমি এখানেও একটা অল বড় টেবিল করে দিলাম। আমার এখানে ২ টা টেবিল আছে। তাই না? তো এখন আমি যদি ২ টাকে সিলেক্ট করি, ২ টাকে যখন আমি সিলেক্ট করব, করে আমি যদি মার্জ এন্ড সেন্টার দেই, তখন কিন্তু ২ টা মিলে আমার একটা হয়ে গেছে। একটা হয়ে গেছে। দেখছেন? আমার কিন্তু অথচ আমি কিন্তু ২ টা সেলের সিলেক্ট করছি। আমি কিন্তু আবার দেখান, আবার একটু দেখেন সবাই। আমি কিন্তু এখানে এই যে আমার ৯ এই যে এই ৯ এবং ১০, আমি ২ টা ২ টা রো কে আমি করলাম কি, এই যে যতগুলো অ্যা রো আমি সিলেক্ট করলাম আরকি। সেলগুলো সিলেক্ট করলাম। আমি কিন্তু এখানে ২ টা রো সিলেক্ট করলাম। এখন আমি করলাম কি, যদি মার্জ সেন্টার দেই, সেক্ষেত্রে কিন্তু আমার পুরাটাই একবারে হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি কি ভিন্ন ভাবে আমার এরকম আলাদা হয়ে থাকবে। আমার এটা আমার এটা একটা মার্জিন সেন্টার হবে, এটা একটা মার্জিন সেন্টার হবে। সেক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ইউস করব? তখন আমরা ইউস করব এখানে মার্জ এন্ড অ্যাক্রস। এই যে দেখেন, মার্জ এন্ড অ্যাক্রস দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু আলাদা ভিন্নভাবে হয়ে গেছে। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। এটা কিন্তু মার্জ এন্ড সেন্টার ছিল না। সেন্টার না দেওয়াতে কিন্তু আমার লেখাটা বাম পাশে রয়ে গেছে আরকি।
আমি কন্ট্রোল জেড জায়গা থেকে চলে গেলাম আর কি। আচ্ছা, মার্জ হইলো আর কি। তো এখন দেখেন, আমি যদি শুধু মার্জ সেল দেই তখন কি হয়, শুধু মার্জ যদি সেল দেই, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শুধু যদি মার্জ সেল দেই তাহলে শুধু সেলটা মার্জ হয়ে গেছে। দেখেন আগে কিন্তু প্রথমে মার্জিন সেন্টার দেওয়াতে আমার লেখাটা মাঝখানে চলে আসতো, এখন কিন্তু মার্জিন শুধু মার্জ দেওয়াতে সেলটাই শুধু মার্জ হয়েছে, লেখাটা বাম পাশে রয়ে গেছে আর কি। এখন এরপর অপশনটা কি আনমার্জ, অর্থাৎ আমি মার্জ করছি, আমি এটাকে এখন মার্জ করলাম, মার্জ করলাম, সেন্টার করলাম। তা আমি এখন দেখলাম যে আমি কিছুক্ষণ অন্যান্য জায়গায় আরো কিছু কাজ টাজ করলাম। তা এখন আমার এটা খেয়াল করলাম যে না, আমার এটাকে মার্জের দরকার নেই। তা আমি এখন আগের জায়গায় কি হয়ে যাবো, এই যে তখন আনমার্জ করে দিলে আমার এটা আনমার্জ হয়ে গেল আর কি। আমার এটাকে এখন আর কোনো মার্জ নেই। তা আমি মার্জের যে ফাংশন গুলো, আমার মনে হয় আমি এগুলো আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। আচ্ছা, তো আমরা এখন আরো কিছু ফাংশন এখানে দেখার চেষ্টা করবো আর কি, নতুন করে। আচ্ছা, আমি একটু স্ক্রল করে নিচে চলে যাই, তাহলে আমার জন্য আপনাদেরকে নতুন একটা পেজের মধ্যে থাকবে আর কি। তো এখন এখানে আমি কিছু জেনারেল ফরম্যাট আমরা এখন দেখার চেষ্টা করবো, কিছু জেনারেল ফরম্যাট আমরা বোঝার চেষ্টা করবো আর কি। এই যে নাম্বার ফরম্যাট থেকে শুরু করে এগুলো আমরা বোঝার চেষ্টা করবো আর কি, সবাই খেয়াল করবেন ভালো মতো। আমি এখানে এই সেলটাতে আমি লিখলাম হচ্ছে 100। আচ্ছা, আমি এখানে লিখলাম হচ্ছে 100, তাই না? আচ্ছা, আমি এটাকে মাঝখানে নিয়ে নিলাম এবং সমান মাঝখানে নিয়ে নিলাম আর কি, 100। এখন আর নিচে আমি আবার এই পাশেও লিখলাম আমি, এই পাশে লিখলাম আমি একটা ডেটের ফরম্যাট দিলাম আর কি, যে সেল লিখলাম 12, তারপর লিখলাম একটা স্পেস বা মাইনাস চিহ্ন আমি যেটাই দিই, দিয়ে লিখলাম 10, তারপর আরেকটা স্পেস চিহ্ন দিয়ে মাইনাস দিয়ে যেটাই দিই 10, লিখলাম হচ্ছে কি 25। 25 দেওয়ার পর আমি যদি নিচে চলে যাই, দেখেন এখানে কিন্তু একটা ডেট ফরম্যাট চলে আসছে, তাই না? এখন এখানে খেয়াল করেন সবাই, আমি এইখানে যদি কার্সর রাখি, আমার এখানে কিন্তু জেনারেল লেখা আছে। সবাই খেয়াল করছেন, এই যে এখানে কিন্তু জেনারেল লেখা আছে। আর আমি যদি এই সেলে রাখি, সেখানে কিন্তু আমার ডেটটা চলে আসছে, এটা কিন্তু আমার ডেট চলে আসছে। তা আমি নিচে আরেকটা ঘর আমি ক্লিক করলাম, সেখানে লিখলাম 500। ওকে, তা আমার এখানে তিনটা লেখা আছে, একটা হচ্ছে 100, 500 এবং একটা ডেট লেখা রাখছে আর কি এখানে। তা এখন আমি 100 তে এখানে ক্লিক করলাম, করে আমি যদি এখন জেনারেল ফরম্যাটে যে যদি আমি কারেন্সিতে ক্লিক করি, দেখেন কি রেজাল্ট আসে। কারেন্সিতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ডলারে এটা চিহ্ন, এই যে মাঝখানে ডলার চিহ্ন চলে আসছে, এখন কিন্তু এটা ডলার হয়ে গেছে, তাই না? তা আমি কিন্তু এখন এটা জেনারেলে নেই, আমি এখন এখানে ক্লিক করলে কিন্তু আমার এখানে কারেন্সি লেখা আসছে। আচ্ছা, এইখানে ক্লিক করলে এখন কিন্তু এটা জেনারেল চলে আসছে, আর এইখানে এটা হচ্ছে ডেট। এখন আমি খেয়াল করলাম যে ডেটটাকে আমি এভাবে না, আমি অন্যভাবে আমি ডেটটাকে দিতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানেই আবার ক্লিক করলাম, করে আমি মোর নাম্বার অফ ফরম্যাটে গেলাম। দেওয়ার পরে এই যে আমার এখানে এই যে আমার এই বক্সটা আসছে, সেই বক্সের যে এই যে কাস্টম যে লেখাটা আছে, এই কাস্টমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো ফরম্যাট চলে আসছে, অনেকগুলো ফরম্যাট চলে আসছে। তা আমি এখন আমার যেটা পছন্দ, যেভাবে পছন্দ আমি যেভাবে দিব, আমি সেভাবেই এটা এখন কিন্তু চলে আসবে আর কি। তা আমি এখানে অনেকগুলো ফরম্যাট আছে আর কি, আমি কোনভাবে চাচ্ছি, আমি যেভাবে চাচ্ছি এটা সেভাবেই কিন্তু চলে আসবে। আমি যদি এটা দিই, তাহলে দেখেন কিভাবে আসে। এই যে দেখেন 10 ডিসেম্বর 25, আমি ওইখানে যেটা আসলে সেটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার ডেটা চেঞ্জ হয়ে গেছে, 10 ডিসেম্বর 25। তো আমি এখন এখানকার তিনটা ফাংশন, তিনটা অপশন আমি আপনাদেরকে আহ বুঝিয়ে দিলাম। তা আমার মনে হচ্ছে আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন এই যে তিনটা অপশন আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখিয়েছি। আমরা মার্জিন সেন্টারও শিখলাম, প্লাস হচ্ছে র্যাপটেক্স, আর এখানকার যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো আমাদের প্রয়োজন হয়, আমি এগুলো আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং শিখবো আর কি।